রিপোর্টাররা তো আগে আসবে। হ্যাঁ, রিপোর্টাররা তো আসার কথা। ভুলে গেছি আমি। সো হ্যালো বন্ধুরা, তো লাইভে এসেছি কারণ অনেকেই ফেসবুকে দেখতে পাচ্ছ যে নূরপুরের জেটিঘাট এখানে হচ্ছে গিয়ে নদীর বাঁধটা ভেঙে গিয়েছে। তো দিনের বেলা আসা উচিত ছিল কিন্তু টাইম হয়নি, রাতের বেলা যাচ্ছি। তো মানুষজন এখানে ভিড় করে আছে, দেখতে পাবে তোমরা। নূরপুরের মানুষজন আতঙ্কে রয়েছে যে কোন মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। ছাড়বে না। হ্যাঁ ভাই, তাও যাচ্ছি আমরা। সব মানুষই আতঙ্কে আছে কারণ নাকি বাঁধের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তো আমি আপাতত মোবাইলেই দেখেছি, তো সেই জন্য বাড়ির কাছে চলে এসেছি দেখার জন্য নূরপুরে জেটিঘাটে। তো দেখা যাক যেতে দেবে কিনা, কারণ অনেকটাই অবস্থা খারাপ। কাউকে যেতে দিচ্ছে বলে তো আমার মনে হয়নি, তবুও যতটা সম্ভব দেখাবার চেষ্টা করব। আরে ওই ঘোড়া নেটওয়ার্ক খারাপ মনে হচ্ছে। যতটা সম্ভব দেখাবার চেষ্টা করব। এখানে আপাতত মানুষের অনেক ভিড় রয়েছে, তো চলো সামনে দিয়ে দেখা যায়। তো এটা হচ্ছে নূরপুর ফেরিঘাট, এখান থেকেই গেঁওখালির লঞ্চ যাতায়াত করে। তো এখানে অনেক মানুষজনের ভিড় রয়েছে কারণ নদীর বাঁধ ভেঙে গিয়েছে এখানে। তো অন্ধকারে দেখতে পাওয়া যাবে কিনা বলতে পারছি না, তো অনেক কাছাকাছি চলে এসেছি। তো যতটা সম্ভব দেখাবার চেষ্টা করব। লাইটটা জ্বালিয়ে দিই। তো মানুষজনের ভিড় অনেক দেখতে পাচ্ছ। এখন রাত প্রায় 10টা বাজতে যায়। নদীর বাঁধের কাজ শুরু হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা। তো দেখতে পাচ্ছ সব মানুষজন নদীর কাজ শুরু করে দিয়েছে কারণ সবাই আতঙ্কে রয়েছে। তো যতটা পারবো দেখাবার চেষ্টা করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নূরপুরের কি অবস্থা। পুলিশরা ব্যারিকেড দিয়ে দিয়েছে কারণ যেতে দিচ্ছে না করে। যতটা দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। এদিকে কাজ চলছে বন্ধুরা, অফিসাররা সেদিকে আছে, অফিসাররা ওই দোকান সব ভেঙে পড়ে গিয়েছে। জেটিঘাট পুরো নদীতে ঢুকে গিয়েছে, ভাঙা থেকে নেই। এইটাই যে রাস্তার কানি, কানিটা পড়ে আছে, মাছ সব ঢুকে গেছে। হ্যাঁ, এই পিচিং ফিচিং দেখা যাচ্ছে সেদিকে সব ঢুকে গেছে। একটু ওই সাইডে বাড়া হচ্ছে। তো এই দোকান দেখতে পাচ্ছ বন্ধুরা, দোকান ভেঙে পড়ে গিয়েছে। তো ওদিকে যেতে দিচ্ছে না কারণ খুবই ভয়াবহ অবস্থা। সব কাজ চলছে আপাতত। তো সব লোকেরা এসছে। আপাতত ইলেকট্রিকের তার যেটা গিয়েছে তো সেই কাজ চলছে আপাতত। লাইনের তারটা কেটে দিচ্ছে গাছে উঠে। আমার দিকে আসার সম্ভাবনা বেশি। তো নূরপুর জেটিঘাটের অবস্থা খুবই খারাপ কারণ পুরো বাঁধটা ভেঙে গিয়েছে আর কিছুটা ধর রয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে।
তো মানুষ খুবই আতঙ্কে রয়েছে, কারণ নদীর ধারে যেসব দোকান তারপরে যে জেটিঘাটটা ছিল সবই প্রায় নদীতে পড়ে গিয়েছে। আপাতত কিছুটা ধর রয়েছে, মানুষজন খুব আতঙ্কে রয়েছে, আর কাজ তো খুব জোরদার চলছে, কিন্তু কি হবে সেটা একমাত্র ওপরওয়ালাই জানে, সবই ওপরওয়ালার ইচ্ছা। তো যারা যারা আমার লাইভটা দেখছে তারা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ সব মানুষদের জানা উচিত, তারা একটু নিজেদের সতর্ক করে রাখবে। আপাতত ভাটা চলছে নদীতে, কারণ রাতের দিকে জোয়ার উঠবে, সেই মুহূর্তে কি হবে সব হয়তো ধসে চলে যেতে পারে। তো সবাই কাজ করছে, সব ইঞ্জিনিয়াররা এসছে কাজ করার জন্য, পুলিশ প্রশাসনও রয়েছে আমাদের এখানে। তো এই যে দোকানগুলো এত অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু যতটুকু দেখা যাচ্ছে সব দোকান তারপরে যে জেটিঘাটটা ছিল সেগুলো সব ধসে গিয়েছে, শুধু রাস্তার একটা কানি পর্যন্ত বেঁচে রয়েছে, ওইটুকুই ভরসা আপাতত। তো বাঁধের কাজ চলছে, সব শুরু করেছে কাজ। জানি না কতক্ষণ টিকে থাকতে পারবে, কিন্তু ওপরওয়ালার কাছে দোয়া করি যাতে কোনো ভয়ঙ্কর কিছু না ঘটে, কারণ ঘটলে তো শুধু নূরপুর এলাকার হবে না, প্রায় সমস্ত মানুষের আশেপাশে সবার হবে। রাতের ঘুম সবার উড়ে গিয়েছে, কারণ যে হারে দেখলাম আমি নিজে এসে আমার নিজেরও খুবই ভয় লাগছে যে কখন কি হয়ে যায় না যায়। ক্যামেরার মাধ্যমে অত ভালো করে দেখাতে পারছি না, কিন্তু নিজের চোখ দিয়ে যেটা দেখা যাচ্ছে, বাঁধের আর ভরসা বলতে গেলে নেই বন্ধুরা। অনেক হয়তো দিনের ভিডিওটা দেখেছো, জাস্ট শুধু ফেটে গিয়েছে বা ধসে গিয়েছে। এখন এসে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, যে খুবই অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে জোয়ার যদি ওঠে যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। ওদিকে যেতে দিচ্ছে না, কারণ ওদিকে খুবই বিপজ্জনক। তো যারা রয়েছে তারা কাজকর্ম করছে, এদিকে সব লোকজন দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার। একটু জুম করে দেখাই আমি, স্লো কানেকশন। আপাতত এই হচ্ছে ব্যাপার। তো আরেকবার রাতে আসার চেষ্টা করব, কারণ এখন খুবই অবস্থা খারাপ। সাগরিকার মতো ভিতরে দোয়া করো যাতে কোনো খারাপ কিছু না হয়। এইটাও ঠিক নেই, একটু জুম করে দেখাই বন্ধুরা। চলো 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 চলো, দেখবো একটু সাইড দাও পালাই। বাঁধের অবস্থা খুবই খারাপ বন্ধুরা। আপাতত নদীর জল শান্ত আছে, যার জন্য অনেক টাইম পেয়েছে। তো বাঁধের ভরসা বলতে গেলে এই যেমন এখানে দেখতে পাচ্ছ ব্যারিকেড দেওয়া আছে, এইটুকুই জাস্ট বাকি আছে। বাকি রাস্তার এইগুলো সব ধসে চলে গিয়েছে। তো যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তো যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। তো এখানে কাজ চলছে, প্রশাসনে এসে সব কাজ চলছে। ওই সারিপুর হ্যাঁ, কিন্তু তিন জোয়ার করেছি বাচ্চাদের। একটা ভিডিও দেখলাম, আমি একটা ভিডিও দেখেছিস, ভালো হয় না ভিডিও? আমাদের সাথে আমি এখন সমুদ্রের গ্যাংয়ে ঢুকিয়েছি, ভালো আমাকে ডেকেছিল সামু, বলে আমার তো ভিডিও বলে দিয়ে দেখে আমাদের রোল দিচ্ছে ভিলেন। আমি বাচ্চা ছেলেদের জল করছি, এর মনে সব এ বড় তো লঙ্কার ফঙ্কা, ঠিক আছে? এডিট করতে পারবি কি ভালো করে? তার মানে সাজাতে হবে, আমি কাহিনিও রেডি করে দিই, শুধু অ্যাকশানে।
হ্যাঁ এবার আসিস নাম্বার আছে তো আমার কাছে, ফোন করি। ফোন করলে তাহলে আসবি, ঠিক আছে? নাম্বার আছে তো, দেখ। মজনু শাড়ি নিস। আরে এই কাটবার করে কাটা হয় না রে ভাই, নাম্বার আছে না নেই দেখ। আমার কাছে আছে, তোর নাম বললেই চলে আসবে। ফোন করবি তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কাজ হচ্ছে বাঁধে। সবাই আতঙ্কে রয়েছে, সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কোনো বড় দুর্ঘটনা না ঘটে। তো আপাতত নদীর বাঁধের কাজটা যেতে দিচ্ছে না, না হলে হয়তো যেতে পারতাম। এই কাজ চলছে আপাতত। তো নূরপুরের মানুষজন আতঙ্কে রয়েছে। একটা লাইভ আছে, লাইভ করছে। তো এগুলো সব সরিয়েছে, দেখা পাচ্ছ কাজ চলছে, সরিয়ে দিচ্ছে সব যাতে গাড়িগুলো আসতে পারে। তো সব নূরপুরের মানুষজন সবাই হাতে কাজ করছে। তো বড় বড় অফিসাররা আসছে, একবার ঘুরে গিয়েছে, তারপরেও সব যে যার দায়িত্ব পালন করার জন্য করছে। তো আপাতত ওদিকে কাজ চলছে বন্ধুরা, যার জন্য ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ ওদিকে যেতে দিচ্ছে না। কারণ দিনের বেলা অতটা, যতটা দেখেছো, যে যা ভিডিওতে হয়তো দেখতে পেয়েছো, ঠিক আছে, কিন্তু এখন যা অবস্থা দেখলে ভয় লেগে যাবে, যে পুরো ঢুকে গিয়েছে, পুরো ভেঙে ঢুকে গিয়েছে। এখন যেতেই দিচ্ছে না, আর ওপারে এখন ওপারে যেতে দিচ্ছে না, যার জন্য যেতে পারলাম না। তো যদি রাতের সময় হয় অবশ্যই আসবো, আর কাল দিনের বেলা তো খবর তোমরা পেয়েই যাবে। তো কি হলো না হলো সেটা দেখার জন্য সম্পূর্ণ আমার ফেসবুকতে ফলো করে রাখো, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে সব মানুষরা সতর্ক থাকে। তো আপাতত এখানে লাইভটা শেষ করছি বন্ধুরা। তো টাটা, বাই বাই, দেখা হবে পরের নিউজে, যে কি হলো না হলো। তো আমারও বলতে বলতে আমারও কথা আটকে যাচ্ছে, মানে হাঁপিয়ে উঠছে এমন, মানে দেখে আমার অটোমেটিক হচ্ছে এমন যে কি অবস্থা, যে কোনো মুহূর্তে, মানে যে কোনো মুহূর্তে যা খুশি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো যাই হোক।